বন্ধুরা, তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করছো, অথবা কেউ ভিডিও আপলোড করছো একদিন অন্তর অথবা কেউ ভিডিও আপলোড করছো ১ মাস অন্তর। তো তোমাদের কোনটা বেটার? কোন ওয়েটা তোমাদের বেটার? কোন সময় ভিডিও আপলোড করাটা বেটার? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই তোমাদের ভিডিওর মধ্যে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই অনুরোধ রইলো এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। কারণ তোমরা যদি আমাকে একটু সাবস্ক্রাইব করো এবং একটু ভিডিও লাইক করো, তাহলে কিন্তু আমি মোটিভেট হই পরবর্তী ভিডিও বানানোর জন্য। এবার দেখো, এই ভিডিওটা কি কারণে বানানো? এই ভিডিওটা এই কারণেই বানানো যাতে তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করবে নাকি নির্দিষ্ট টাইম অন্তর ভিডিও আপলোড করবে। দেখো, অনেক বড় ক্রিয়েটর আমরা দেখেছি যে তারা দিনে ২টো করে ভিডিও আপলোড করে। আবার অনেক নিম্নমানের ক্রিয়েটর দেখেছি তারা কিন্তু ১ মাস অন্তর ভিডিও আপলোড করে। বাট তাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসে, কিন্তু অনেক সময় তাদের যে সাবস্ক্রাইবার বন্ধুরা তারা কিন্তু কমেন্ট করে যে ভাই তোমরা কেন ভিডিও আপলোড করো না? তো এই সম্পূর্ণ বিষয় যখন আমি অ্যানালাইসিস করলাম এবং এই বিষয় নিয়ে যখন আমি ভালো করে রিসার্চ করলাম, তখন আমি যে উত্তরটা পেয়েছি সেটা হলো তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করবে। এতে কিন্তু তোমাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। এই লাভটা তুমি কখন দেখবে সেটাও বলছি আমি। দেখো, আজকে এপ্রিলের ২৪ তারিখ। তুমি ধরো আজকে নতুন একটা চ্যানেল ওপেন করলে। নতুন চ্যানেল ওপেন করার পর সঙ্গে কিন্তু ভিডিও আপলোড করবে না, কারণ সেই চ্যানেলটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে পৌঁছাতে ২ দিন টাইম লাগে, মানে ৪৮ ঘন্টা। আমরা কি ভুল করি? চ্যানেল ওপেন করি, সঙ্গে ভিডিও তৈরি করা থাকে, আপলোডে ক্লিক করে দিই। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কেন? কারণ ইউটিউব তখন তোমার এই চ্যানেলটাকে চেনেই না। চ্যানেলটা তোমাকে চেনাতে হবে, ইউটিউব অ্যালগরিদমের কাছে পৌঁছাতে হবে। তার জন্য সঠিক কিওয়ার্ড দিতে হবে, সঠিক সেটিংসে গিয়ে সবকিছু ডিফল্টভাবে সবকিছু করতে হবে। তো এত কিছু হয়ে যাওয়ার পর যখন তোমরা ভিডিও আপলোড শুরু করলে আফটার ২ দিন পর, তখন কিন্তু তোমাদের দেখলে ভিউজ আসছে না। তোমরা মনমরা হয়ে গেলে। একদমই এটা করলে হবে না। কেন? কারণ ইউটিউব দেখতে চায় যে তুমি কতটা কঠোর, তুমি কতটা খাটতে পারো ইউটিউবের প্ল্যাটফর্মে। তুমি ভিডিও আপলোড করলে, দেন তুমি তার ২ দিন অন্তর ভিডিও আপলোড করলে। এরকম করলে চলবে না। এখন বর্তমানে ২০২৫ সাল কিন্তু খুবই কম্পিটিশনের যুগ। ইয়েস। ওই কারণে এই কম্পিটিশনের মধ্যে তোমাকে কিন্তু বহাল রাখতে তোমাকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে। এবং তোমরা যদি দিনে ২ খানা করে পারো তা তো অতি উত্তম, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা পার ডে একটা করে ভিডিও আপলোড করবে। এবার এই প্রতিদিন ভিডিও আপলোড করার যে লাভ, সেই লাভজনক কয়েকটি বিষয় আমি টপিক তোমাদের বলব। দেখো, প্রথমত তুমি আজকে একটি চ্যানেল ওপেন করলে, ২ দিন পর ভিডিও আপলোড করলে। এইটা ২০২৫ সাল, ঠিক ২০২৫ সাল পরবর্তী সাল ২০২৬ সালে গিয়ে দেখবে তোমার লাইফস্টাইল সম্পূর্ণ চেঞ্জ। কেন চেঞ্জ? আজকে তুমি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করছো, সেম ক্যাটাগরির ভিডিও কি তুমি ২০২৬ সালে আপলোড করবে না? অবশ্যই করবে। তাহলে চেঞ্জ কোথায়? চেঞ্জ হবে তোমার এডিটিং, চেঞ্জ হবে তোমার কথা বলার স্টাইল, চেঞ্জ হবে তোমার সাবস্ক্রাইবার বন্ধুদের সংখ্যা, চেঞ্জ হবে তোমার ভিউয়ারের সংখ্যা। তখন তুমি নিজের থেকেই ভিডিও বানানোর জন্য আগ্রহী হয়ে যাবে। এবং তুমি দেখবে এখন বর্তমানে কোন টপিকে ভিডিও বানাবে তুমি খুঁজে পাচ্ছ না। তুমি সেই মুহূর্তে কিন্তু অটোমেটিক্যালি খুঁজে পেয়ে যাবে। কারণ তোমার সাবস্ক্রাইবার বন্ধুরা অর্ডার করবে যে তুমি এই বিষয়ে ভিডিও বানাও। তখন তুমি এমনি ভিডিও বানাবে এবং তোমার মধ্যে একটা সত্তা চলে আসবে যে আমাকে ভিডিও বানাতে হবে। সুতরাং এখন তুমি যে টাইমটা দিচ্ছ সেটা তুমি ১ বছর পরে দেখতে পাবে সেই টাইমের কতটা মূল্য। সুতরাং তোমাদের কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। একদিন অন্তর ভিডিও আপলোড করো না। এবার দেখো, যে বিষয়ে যে নিশের চ্যানেল, সেই নিশের উপর ভিত্তি করে তোমাকে এই প্রতিনিয়ত মেইনটেইন করতে হবে। যেমন দেখো, আমি টেক চ্যানেল নই, আমি ইনফরমেটিভ ভিডিও বানাই, আমি টিপস অ্যান্ড ট্রিক্স এর ইউটিউব নিয়ে ভিডিও বানাই। তাহলে আমি কিন্তু প্রতিদিন ভিডিও বানাতে পারি। এমনকি শুধু আমি নই, বড় ক্রিয়েটর, আমি যদি উদাহরণ দিই মনোজ দে থেকে শুরু করে আরো অনেক বড় ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করে। কিন্তু তোমার যদি হয় কোনো আনবক্সিং ধরনের চ্যানেল, অথবা তোমার যদি হয় কোনো বড় আ অন্য রিলেটেড চ্যানেল, তাহলে কি তুমি সেগুলো প্রতিদিন পোস্ট করতে পারবে? একদমই নয়। তাই তোমাকে সেটা মেইনটেইন করে পার্ট টু পার্ট তোমাকে পোস্ট করতে হবে। বাট আমি একটা কথাই বলব, ২০২৫ সাল এইখানে দাঁড়িয়ে কিন্তু বহুত কম্পিটিশনের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং এই কম্পিটিশনে বহাল রাখতে এবং পাল্লা দিতে কিন্তু আমাদের প্রতিদিন একটা করে ভিডিও পোস্ট করতে হবে এবং অবশ্যই একটা করে শর্টস পোস্ট করতে হবে। কারণ ইউটিউব অ্যালগরিদমের কাছে মনিটাইজেশন পলিসি কিন্তু শর্টস এবং বড় ভিডিও দুটোর ক্ষেত্রে কিন্তু হয়। সুতরাং এটা মাথায় রেখে চলতে হবে। তো আমার এই থাম্বনেইলে ক্লিক করে যারা ভিডিও দেখেছো, অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হলে। কারণ আমি আজকে তোমায় জানিয়ে দিলাম ঠিক কিভাবে কদিন অন্তর ভিডিও আপলোড করা উচিত এবং কোনো ক্ষতি কিংবা কোনটা লাভ হয় সেটা তোমায় জানিয়ে দিলাম আমি। আর অবশ্যই কোন টাইমে ভিডিও আপলোড করবে এটা দেখার জন্য অবশ্যই আমার গত ভিডিওটা যেটা আমি পোস্ট করেছি সেটা অবশ্যই দেখে নিতে হবে এবং ওখানে আমি সম্পূর্ণ আকারে বলে দিয়েছি কোন টাইমে কোন সময়ে ভিডিও আপলোড করাটা উচিত তোমার জন্য। তো এত কিছুর পরেও তোমার যখন একটা জায়গায় মেম্বার হয়ে যাবে, যখন তোমার পাবলিসিটি বেড়ে যাবে, তোমার যখন ফলোয়ার্স অর্থাৎ সাবস্ক্রাইবার বন্ধুরা বেড়ে যাবে, তখন কিন্তু তোমার সাবস্ক্রাইবার বন্ধুদের উদ্দেশ্যের উপর ভিত্তি করে তোমার কিন্তু ভিডিও আপলোড করতে হবে সেই নির্দিষ্ট টাইমে এবং প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। তুমি বেশি করে ইনকাম জেনারেট করতে পারবে। তুমি ইউটিউব থেকে অ্যাডসেন্স থেকে ইনকাম পাবে। স্পন্সরশিপ তো পড়েই রয়েছে।
সুতরাং আজকে বসে না থেকে ভিডিও আপলোড করা শুরু করে দাও। অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে তুমি যদি ক্রিয়েটার হতে চাও, সেই সব কিছু ভেবে ভিডিও আপলোড করা শুরু করে দাও এবং ইউটিউব ক্রিয়েটারের একজন হয়ে ওঠো। তো দর্শক বন্ধু, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করি বুঝতে পেরেছো যে প্রতিদিন ভিডিও আপলোড করা ক্ষতি না লাভ। ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিও দ্বারা কিছু উপকৃত হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে দেবে এবং দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটি পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।